ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। এটি কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে এই ভিডিওতে জানাতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আর একটি কথা, আপনারা যারা আমার চ্যানেল নিত্য নৈমিত্তিক দেখছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো, দেখুন, শুধু ভিডিও দেখলেই হবে না, আর ভিডিও দেখে রাশির নাম জেনে টিকিট কাটলেই হবে না, আপনাদেরকে প্রপার ওয়েতে এগোতে হবে। শুধু যদি ভিডিও দেখে রাশির নাম জেনে টিকিট কেটে অর্থটা অপচয় হয়, তার দায়ভার কে নেবে? আমি তো নেব না। কারণ আমি বারবার বলে রাখি এবং বারবার আপনাদেরকে নিষেধ করি যে শুধু ভিডিওতে বলা রাশির নাম অনুযায়ী কখনোই টিকিট কাটবেন না। তবে হ্যাঁ, আমি যে রাশিগুলির নাম বলি তাদের মধ্যে অনেকেরই প্রাপ্তি হয়, ঘটে, অর্থপ্রাপ্তি ঘটে, কিন্তু প্রত্যেকের তো ঘটছে না। যার জন্য আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা কতটা শুভ রয়েছে, এই জিনিসগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আর দেরি কিসের? এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 24 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 34 মিনিটে। আগামীকাল একাদশী তিথি থাকছে এবং তারপর দ্বাদশী পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 11টা 31 মিনিট থেকে, থাকবে দুপুর 1টা 3 মিনিট পর্যন্ত। সকাল 11টা 31 মিনিট থেকে দুপুর 1টা 3 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো, ভিডিওটি কমপ্লিটলি দেখুন। আসুন, আগে আমি আপনাদেরকে একে একে 4টি রাশির নাম বলে দিই এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি নামের প্রথম অক্ষর বলবো, 3টি নামের প্রথম অক্ষর বলবো। যদি এই 3 নামের প্রথম অক্ষর মিলে যায় তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। প্রথম যে নামের প্রথম অক্ষর বলবো সেটি হচ্ছে সি। নামের প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। এবার দ্বিতীয় যে নামের প্রথম অক্ষর বলবো সেটি হচ্ছে বি। আপনার নামের প্রথম অক্ষর যদি বি দিয়ে শুরু হয় তাহলেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। এবং সর্বশেষ যে নামের প্রথম অক্ষর বলবো সেটি হচ্ছে এল। আপনার নামের প্রথম অক্ষর যদি এল দিয়ে শুরু হয় তাহলেও বিশাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আসুন, এবার আমি একে একে সেই 4টি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল 17ই সেপ্টেম্বর বুধবার দিন বিশাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17ই সেপ্টেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইঞ্জিনিয়ারের টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে
5 এবং 1 শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 12 মিনিট থেকে সকাল 11টা 11 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 4 মিনিট থেকে সন্ধ্যে 6টা 19 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন বিশাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনাদের জীবনেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আগামীকালে আপনাদের যে ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 15 মিনিট থেকে সকাল 10টা 55 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টো 20 মিনিট থেকে বিকেল 5টা 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন বিশাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 30 মিনিট থেকে সকাল 10টা 45 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টে থেকে বিকেল 5টা 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 30 মিনিট থেকে সকাল 11টা 15 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টো 40 মিনিট থেকে বিকেল 5টা 45 মিনিট পর্যন্ত। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।